আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আজকে ব্লগটা আমার ব্লগ নাম্বার 4, খুবই ইন্টারেস্টিং একটি ব্লগ। কারণ আজকে ব্লগে দেখাবো আপনাদের গ্রামীণ জীবন। বর্তমান ইংরেজি মাস অনুসারে বর্তমান চলতেছে আগস্ট, কিন্তু বাংলা মাস অনুসারে চলতেছে ভাদ্র। যেই মাসে বলা হয় বীজ, যে বীজ থেকে তৈরি হয় একগুচ্ছ ধান, যে একগুচ্ছ ধান থেকে তৈরি হয় আমাদের চাল, যেটা খেয়ে বাঙালি বেঁচে থাকে। সেটা নিয়ে আজকে ব্লগ, কিভাবে বীজগুলো রোপণ হয়, গ্রামীণ জীবনটা কিরকম, বা কৃষকদের জীবনটা কিরকম হয়। আপনার প্রথম যেটা টাস্ক সেটা হলো লুঙ্গিটা এরকম ভাবে বেঁধে নিতে হবে। যেহেতু কাদা পেরিয়ে যেতে হবে, সেটা এরকম ভাবে বাঁধাটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন কৃষকের জীবনে কিরকম হয়? আপনি শহরে থাকেন, অবশ্যই টাকা আছে, চাল কিনে খেতে পারেন, কিন্তু আপনি একজন কৃষি কাজ করে কি চাল উৎপন্ন করাটা এতটাই সহজ? ঠিক ততটাই কঠিন। কেননা এই যে তারা কৃষি কাজ করতে যায়, আপনার আঁটু সমান কাদার নাম শুনছেন, কখনো পার হননি, কিন্তু তারা এটা পারিয়ে প্রতিদিনই কৃষি কাজ করতে যায়। আজকে দেখাবো সে আঁটু সমান কাদা কীভাবে পার হতে হয়। আর যে কাদায় ঠিক কতটুকু গাড়িয়ে যায় দেখেন এই রাস্তায়, আর এইটুকু প্রতিদিন পার হতে হয়। আর আপনি হাঁটু সমান কাদা চলছেন কিন্তু পার হননি। এটাই হলো হাঁটু সমান কাদা, যেখানে একবার পা দেওয়া যায়, বাট উঠাতে গেলে তার থেকে দ্বিগুণ শক্তি আপনার খরচ করতে হবে। কেননা কাদায় পাটাকে আঁকড়ে ধরে, যেটা উঠানো প্রায় মুশকিলই হয়ে পড়ে। কিন্তু কৃষকদের এটা নিত্যদিনীয় কাজ, তারা প্রতিদিন এটা করে অভ্যস্ত। চলে আসলাম, শুধু কি কাদা, আরো কিছু দেখবেন? এই দেখেন, এই শুধু কি কাদা, পরের টুকুটা দেখবেন, তার জন্য আপনি প্রস্তুত হবেন না। কেননা পানি মাঝে রাস্তার মাঝে মাঝে যে পানি ভাঙনগুলো রয়েছে, সেগুলো পার হতে কাদার মতোই কষ্ট। কেননা এই ভাঙনে আমার প্রায় হাঁটু সমান গেড়ে যায়, সবাই হাঁটু সমান গেড়ে যায়, কিন্তু আমি নতুন হওয়ার কারণে আমি পা উঠাতে পরের পা দেওয়ার জন্য প্রস্তুত না। কিন্তু তারা এটা নিত্যদিনীয় কাজের মতোই হিসাব করে নেয়। যে দেশের মূল খাবার ভাত হতে পারে, সে দেশে একজন কৃষকের মর্যাদা একটা সরকারি চাকরিজীবীর মতো হতে পারে। কেননা কৃষিকাজ করতে যতটা পরিমাণ কষ্ট না হয়, তার থেকে সবথেকে বড় দেশের উপকার হয়। মানুষ কৃষিকাজ করে তার পরিবার টিকিয়ে রাখার জন্য, কিন্তু শুধু পরিবারই টিকিয়ে রাখে এ কথাটা ভুল হবে। পুরো বাংলাদেশকে টিকিয়ে রাখে, পুরো দেশকে টিকিয়ে রাখে। ওই পাশে যে আপনি দেখতে পাচ্ছেন যত এলাকা, এই চারোপাশ কিন্তু আপনার জুম করে দেখানো, কিন্তু এমনিতে দেখেন একেবারে ওই মাথা থেকে যত দূর আপনার চোখ যায় তত দূরই কৃষিকাজ হয়। এদিকেও তেমনি কৃষিকাজ হয়। একটা ডিফারেন্ট জিনিস আপনাদের আমি দেখাই, সেটা হলো এই অত্র মানে বিলে বা কোলার ভিতরে এই জায়গাটায় কিছু গাছ রয়েছে। এই গাছ থাকার কারণে এইখানে মানুষ সকালবেলা খাবার এবং দুপুরের নাস্তাটা সেরে নেয়। অনেকে সকালবেলা খাবার রয়েও গেছে, কি কি আছে আমরা একটু দেখি, কারণ খেয়ে ফেলছে অবশ্য। বর্তমানে কিছু নাই লবণ ছাড়া, আর পানিটা রয়েছে। चलो भाई देखो अब मैं क्या करता। বর্তমানে আমি বীজে খেতে আসছি। এবার যে ফলন হয়েছে আপনার, যেরকম চাষাবাদে যেরকম মানে বীজ হয়েছে, যা রোপণ করতে তা অনেকই রয়ে যাবে। আর এই বীজটা সাধারণত কাদা থেকে উঠাতে হয়, উঠিয়ে কিছু যে কাদা থাকে এগুলো ঝেড়ে নিতে হয় এই পানির সাথে। আচ্ছা, পানিগুলো রোদ্র বাড়লে পানিগুলো যে গরম হয়ে যায়, সেটা সাধারণত কৃষকরাই ভালো মতো বোঝে। এবং এই বীজগুলো সাধারণত এখান থেকে দেখাচ্ছি নিয়ে আবার ওইখানে আবার বীজ রোপণ করতে হয়। যেটা জায়গায় যদি ধুলো হয়ে থাকে, তখন অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। বীজগুলো আগে থেকে এখানে ধোয়া যেহেতু আছে, দুইটা বীজ আপনাদের মানে রোপণ করে দেখাচ্ছি। এই বীজ থেকেই ধান হবে একগুচ্ছ, সে ধান থেকেই হবে চাল, যেটাই আপনারা খেয়ে পুরো বাংলাদেশ বেঁচে থাকে। শুধু আপনারা না, ফুল বাংলাদেশই বেঁচে থাকে। সেখানে কৃষকদের ক্রেডিট কতটুকু হয় সেটা হয়তো আপনারাই বোঝেন, যে কৃষক কতটুকু ঠিক কাজ করলে বীজগুলো বপন করতে হয়, কতটুকু কষ্ট করে আপনাদের বীজগুলো বপন করে সেই চারা থেকে ধান হয়, ধান থেকে চাল, সেই চাল খেয়েই বড় হয় আপনার ছেলে মেয়ে, কিংবা আপনি বেঁচে থাকেন এই বীজ থেকেই। সুতরাং এই মা ও মাটির সাথে আপনার মিশে থাকতেই হবে। সারপ্রাইজ! আমার নানা ভাই
একা আসে নাই, নাস্তা নিয়ে আসছে। এখন আমরা এটা খুলে দেখবো নাস্তা কি কি কৃষকদের নাস্তা হিসেবে দেওয়া হয়। ও মাই গড, আমি খুলে কি ভুল করে ফেললাম? মাই গড মাই গড, ভাজি দিয়েছে না? তাহলে অবশ্যই নিচে রুটি হবে, এটা তো বোঝার কোনো কিছুই নেই, অবশ্যই রুটি। কিন্তু আমি নাস্তা খাওয়ানো শেষ। একজন কৃষক আপনাদের জন্য এই যে রোদে পুড়তেছি দেখছেন, এখন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারপর দুমুঠো চাল উৎপন্ন করে, তাদের জন্য একটা লাইক তো অবশ্যই করবেন। আমাকে কৃষক হিসাবে কেমন লাগে এটা কমেন্টে জানাবেন। ভিডিও এই পর্যন্তই, ভালো লাগে লাইক কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।